তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর টুডের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 4 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসটা যারা দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও। আজকের বিষয় হলো গুড বাই 1। 1 মানে হলো 1 2 3 এভাবে হবে। গুড বাই মানে কি সেটা আমরা জেনে নিই। গুড বাই মানে হলো আমরা জানি বিদায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রতিটা শব্দেরই ওয়ার্ড মিনিং গুলো সাথে সাথে দিয়ে দিব। অর্থাৎ আজকে আমরা গুড বাই নিয়ে কথা বলবো। এখানে দেখো কি বলছে। এখানে বলছে লুক। লুক মানে হলো তাকাও, লিসেন মানে হলো শোনো, এবং সে মানে হলো বলো। অর্থাৎ মনোযোগ আকর্ষণ করতে বলছো। কি মনোযোগ আকর্ষণ করতে বলছো? এখানে কজন আছে এই জায়গাটায় দেখো। এই জায়গাটায় দুজন স্টুডেন্ট আছে। এখানে কতজন স্টুডেন্ট আছে? এই যে দেখো, দুজন স্টুডেন্ট এখানে আছে। চারজন স্টুডেন্ট আছে, তার ভিতরে মেল স্টুডেন্ট হচ্ছে দুজন এবং ফিমেল স্টুডেন্ট হচ্ছে দুজন। অর্থাৎ দুজন পুরুষ এবং দুজন মেয়ে আছে, এবং একজন টিচার আছে। এখন টিচার কি বলতেছে সেটা দেখো। টিচার বলতেছে গুড বাই স্টুডেন্টস, ইটস টাইম টু গো। এখন টিচার বলতেছে বিদায় ছাত্ররা, ইটস টাইম টু গো, এখন যাওয়ার সময় হলো। অর্থাৎ আমার ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাব, এটাই বোঝাচ্ছে। তাহলে গুড বাই মানে বিদায়, স্টুডেন্ট মানে আমি তোমাদেরকে আগে বলছি ছাত্র, এবং ছাত্ররা সেটা বলছে গুড বাই টিচার। ছাত্ররা বলছে যে গুড বাই টিচার, অর্থাৎ ছাত্রও তার টিচার থেকে কি করছে? সুন্দরভাবে বিদায় দিছে। অর্থাৎ এইটাও একটা গ্রেটিংস। এই গ্রেটিংসটা, আজকের গ্রেটিংস কি? বিদায়ের গ্রেটিংস। তার মানে আমরা এতটুকু বুঝলাম। এখন চলো দেখি আমরা বি তে কি বলছে। দেখো, এই যে লেসন বি তে আমাদের কি আছে? লিসন এন্ড সে। এখন বলছে যে শোনো এবং বলো। এখানে কিন্তু দুজন আছে। কে কে দুজন আছে? দেখো, এক হলো কি আছে? টিচার আছে। এই যে টিচার, উনি হলেন টিচার, আর উনি হলো কি স্টুডেন্ট, অর্থাৎ মেয়ে। এখন টিচার বলতেছে, কাকে বলছে? গুড বাই রিপা। এবং টিচার রিপার কাছ থেকে গুড বাই বলছে, এবং রিপাও সেই কথাটা বললো তার টিচারকে যে গুড বাই টিচার, টিচার আপনাকেও গুড বাই দিলাম। অর্থাৎ দুজনে রিপার কাছ থেকে টিচারে কি করলো? গুড বাই নিয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো নিচের আমাদের এই নিচের সিতে কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন বলছে, দেখো সি বলছে এখানে লিসন এন্ড সে, শোনো এবং বলো। এখন রাহাত বলছে, দেখো রাহাত, হ্যালো নামিরা, হাউ আর ইউ। এখন কিন্তু নামিরা নামে আরেকটা মেয়ে চলে আসছে। আগে তো নামিরা ছিল না, এখন কি আসছে? নতুন করে একটা মেয়ে আসছে, তার নাম কি? নামিরা। শিক্ষার্থী বন্ধুরা, হাউ আর ইউ, নামিরা তুমি কেমন আছো? এখন নামিরা যেটা বলতেছে, নামিরা বলতেছে যে নামিরা, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, এন্ড ইউ, এবং তুমি কেমন আছো? ধন্যবাদ তোমাকে, আমি ভালো আছি, ধন্যবাদ তোমাকে, এবং তুমি কেমন আছো? এবং তাকে সে পাল্টা প্রশ্নটা করছে। অর্থাৎ তুমি তোমার বন্ধুকে সে পাল্টা প্রশ্ন, তুমি কেমন আছো, এটাও একটা গ্রেটিংস। এখন রাহাত যেটা প্রশ্ন উত্তরটা দিল, বলো রাহাত, আই এম গুড, আমি ভালো আছি, হোয়ার আর ইউ গোয়িং, কোথায় তুমি যাচ্ছ? হোয়ার আর ইউ, এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন করছে। দেখো, একটা প্রশ্ন করছে। এই যে প্রশ্নটা উত্তরটা হলো, এটার অর্থটা হলো হোয়ার মানে কোথায়। অর্থটা কি? অর্থ কি? এটা হলো কোথায়, তোমরা যেটা জানো। আমরা কি লিখবো? কোথায়। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। গোয়িং মানে কি? যাওয়া, যাওয়া, আচ্ছা যাচ্ছ। তোমরা কি বলবো? তুমি কোথায় যাচ্ছ? শিক্ষার্থী বন্ধুরা, এখন এখন নামিরা দেখো কি প্রশ্ন উত্তরটা দেয়। নামিরা এখন বলতেছে, আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন, আমি কিছু ওষুধ কিনতে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো কিছু শব্দ নতুন ছোট পেয়ে গেলাম। গোয়িং টু বাই মানে কি? যা, আমি যাব, যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। বাই মানে কি? কিনা। বাই মানে কি? কিনবো। কি কিনবো বলতো? আমি কিনবো, কি কিনবো? সাম মেডিসিন, কিছু ওষুধ। সাম মানে কি? সাম মানে কিছু, আমরা আগে জানি কিছু। ওষুধ, মেডিসিন মানে কি? ওষুধ। আমরা, তুমি জানো যে মেডিসিন মানে ওষুধ। তার মানে আমরা এই আননোন যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো জেনে গেলাম। তার মানে নামিয়া বললো, আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন। এখন রাহাত কি বললো সেটা দেখো। রাহাত বললো, ওকে, গুড বাই, সি ইউ লেট। অর্থাৎ ধন্যবাদ তোমাকেও, আমরা কি করলাম? আমি গুড বাই দিলাম, ঠিক আছে, আবার দেখা হবে লেটার। মানে লেটার মানে কি দেখো, বলো অর্থ। এই যে দেখো একটা নতুন শব্দ এখানে চলে আসে। লেটার মানে হলো, সেটা হলো পরে। অর্থাৎ তোমার সাথে আমার আবার কবে দেখা হবে? আবার পরে দেখা হবে। নামিরা তাকে কি বললো? গুড বাই। নামিরও তাকে গুড বাই বললো। অর্থাৎ এই যে এই জায়গাটা গ্রেটিংস হলো দুজনের। এটার মেয়েটার নাম কি? মানে কি পেলাম? নামিরা।
তাই কি পেলাম, না আমি রা পেলাম শিক্ষার্থী বন্ধুরা। আর ছেলেটার নাম কি ছিল, রাহাত ছিল, তাই না? এই যে রাহাত। তো দুজনে দুটো সুন্দর নাম, দুটো সুন্দর নামই পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু আননোন শব্দ পেলাম, এই শব্দগুলা আমাদের ওয়ার্ড মিনিং গুলা জানতে কাজে লাগবে। আমি প্রতিটা ওয়ার্ড মিনিং তোমাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। চলো দেখি আমাদের পরের লেসনে কি বলছে। পরেরটা আমি কি এখানে কি বলছে দেখো, এখানে বলছে দেখো, এটা হলো অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি সি উইথ ইউর ফ্রেন্ড। তোমাদেরকে এরকম করে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে নতুন করে একটা ডায়লগ বানাও, অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথে মিলে এরকম ডায়লগ তৈরি করো। তুমি এইভাবে ডায়লগ তৈরি করতে পারো। এখানে যেমন ওরা কি বলছে, নামিরার সাথে আছে, আমরা তুমি এখানে কি করো, রিতার সাথে বলতে পারো, রিতা হাউ আর ইউ, তুমি কোথায় যাচ্ছ, হ্যাঁ। তো তোমরা ঠিক সেভাবে উত্তর দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে এই কাজটা করতে বলছে। তো চলো দেখি আমরা গুড বাই টুর বাই লেসনে অর্থাৎ লেসন 5 এ আমরা কি আছে সেটা আমরা পড়ি। এই যে লেসন 5 আমাদের কি বলছে, এখান থেকে আমরা শিখবো গুড বাই টু, অর্থাৎ গুড বাই টু মানে দ্বিতীয় বিদায়, এটি বোঝাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, লিসন মানে শিখতে হবে, জানতে হবে। গুড নাইট, শুভরাত্রি, সি ইউ টুমরো, তোমার সাথে আবার দেখা হবে। কবে দেখা হবে, টুমরো, আগামীকালকে। তোমার সাথে কবে দেখা হবে, আগামীকালকে দেখা হবে। এখন দুজন দুজন ফ্রেন্ড, কিন্তু দুজন হচ্ছে মেল ফ্রেন্ড অর্থাৎ ছেলে বন্ধু। এবং গুড নাইট, সি ইউ ইন দ্য মর্নিং, আমার তোমার সাথে দেখা হবে সকালে। একজন বলতেছে তোমার সাথে কবে দেখা হবে, আগামীকালকে। দেখো শব্দের মধ্যে পার্থক্য আছে। গুড নাইট দুজনেই বলছে, শুভরাত্রি দুজনেই বলছে, কিন্তু দেখা হবে টুমুরুতে, আগামীকালকে। আবার এখন পরের জন বলতেছে তোমাকে ইন দ্য মর্নিং। মর্নিং মানে কি, মর্নিং মানে আমরা জানি সকাল। শিক্ষার্থী বন্ধুরা মর্নিং মানে কি, সকাল আমরা জানি। তোমার সাথে আমার কবে দেখা হবে, সকালে দেখা হবে। দেখো এই নিচের অংশটুকু আমরা পড়ি, তাহলে আর মজা পাবো। কি বলবো দেখো, লিসন এন্ড সিং, অর্থাৎ এখানে ওরা একটা র্যামের মতো, এটা আমাদেরকে পড়তে হবে। ইস টাইম টু গো হোম, এখন আমাদের সময় স্কুলে যাওয়া। ইস টাইম টু গো হোম, এখন আমাদের সময় স্কুলে যাওয়া। ইস টাইম টু গো হোম। আর বলছে ইস টাইম টু সে গুড বাই, এখন সময় হলো গুড বাই বলা। শিক্ষার্থী বন্ধুরা এই লাইনটা খুব মজা। দেখো নিচে এখানে কি বলছে যে আমাদেরকে বাসায় যাওয়ার সময় হলো, বাসায় যাওয়ার সময় হলো, এবং আমাদেরকে গুড বাই বলারও সময় হলো। পরে আবার দেখো পরে বলছে এখানে দেখো, আই হ্যাড সো মাচ ফান, আমাদের আমরা অনেক মজা করিয়েছিলাম। হ্যাঁ, কি মজা করেছিলাম, অনেক সো মাচ। সো মাচ মানে কি অনেক, ফান মানে কি মজা, ফান মানে কি মজা, ঠিক আছে। এন্ড ইউ হ্যাড সো মাচ ফান, এবং তুমিও অনেক মজা করেছিলে। উই হ্যাড সো মাচ ফান, আমরাও অনেক মজা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু বোঝার বিষয় আছে। কি বোঝার বিষয় আছে দেখো তো, এখানে বলছে যে কে মজা করেছে, মজাটা আমি মজা করেছি, তুমি মজা করেছো। এরপরে বলছে আমি আর তুমি মিলে কি হয়েছে, আমরা হয়েছে, উই করেছি, অর্থাৎ সবাই মিলেই মজা করেছি। এবং আমরা সবাই মিলে কি বলবো, না উই সে গুড বাই, এবং সবাই মিলে গুড বাই বলবো। অর্থাৎ আমি তুমি শেষে হবে আই, ইউ, দুইটা মিলেই হলো কি উই। শিক্ষার্থী বন্ধুরা এটাই এখানে বোঝা যাচ্ছে। এরপরে আবার কি বলছে দেখো, এখানে বলছে গুড বাই, গুড বাই, সি ইউ এগেন, তোমার সাথে আবার দেখা হবে। গুড বাই, সি ইউ এগেন, তোমার সাথে আবার দেখা হবে। শিক্ষার্থী বন্ধুরা এখন এটা কি কি বলছে, যে গ্রুপ ওয়ার্ক করতে বলছে। সিং দ্য সং ইন গ্রুপস, এই যে ছড়াটা তোমরা শিখেছো, এই ছড়াটাকে তোমরা কি করবে, ক্লাসের ভিতরে সুরের আকারে বলবে, অর্থাৎ গানের আকারে বলবে, সেই কথাটা এখানে বলছে। শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। পরের ক্লাসে নাম্বার 1 to 30 নিয়ে। ততক্ষণে ভালো থাকো।